আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আয়ারল্যান্ডের স্টুডেন্ট ভিসা নিয়ে। কিভাবে আপনারা সঠিক নিয়মে এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস নিয়ে এই ভিসার জন্য আবেদন করতে হবে এবং সঠিক নিয়মে কিভাবে আপনারা এই ডকুমেন্টসগুলো রেডি করবেন। এই সকল বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি আপনারা যদি শেষ পর্যন্ত দেখেন, আশা করি আপনাদের জন্য আয়ারল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদন খুবই সহজ হয়ে যাবে। ভিডিওর সঙ্গে থাকুন, মূল আলোচনা শুরু করি। মূল আলোচনার প্রথমেই কথা বলবো যে কি কি ডকুমেন্টস নিয়ে আপনারা এই স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন এবং সঠিক নিয়মে কিভাবে এই ডকুমেন্টসগুলো আপনারা রেডি করবেন। ডকুমেন্টসের প্রথমেই আছে আপনার বর্তমান ভ্যালিড পাসপোর্ট। এই পাসপোর্টের মেয়াদ মিনিমাম 1 বছর থাকা বাধ্যতামূলক। সুতরাং যখন আপনারা ভিসা আবেদন করবেন তার পূর্বে অবশ্যই দেখে নেবেন যে আপনাদের পাসপোর্টের মেয়াদ 1 বছর আছে কিনা। আর তাছাড়া আপনাদের বর্তমান পাসপোর্টের সঙ্গে সঙ্গে যদি পুরাতন কোনো পাসপোর্ট থাকে তাহলে উভয় পাসপোর্টই কিন্তু আপনাদের ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে এবং উভয় পাসপোর্টের 1 থেকে 2 সেট ফটোকপি ভিসা আবেদনের সময় অবশ্যই আপনাদের সঙ্গে রাখতে হবে। পাসপোর্টের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে পাসপোর্ট সাইজ ছবি। যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য পাসপোর্ট সাইজ ছবি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পাসপোর্ট সাইজ ছবির ব্যাকগ্রাউন্ড অবশ্যই সাদা থাকা লাগবে এবং যখন আপনারা স্টুডিও থেকে এই ছবিটি তুলবেন অবশ্যই ফটোগ্রাফারকে বলবেন ভিসা আবেদনের সকল নিয়মকানুন মেনেই যেন আপনার এই ছবিটি প্রস্তুত করে দেই। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, যে কোনো দেশের ভিসা আবেদনের জন্য এই ডকুমেন্টের গুরুত্ব কিন্তু অপরিসীম। এই ডকুমেন্টটিতে কোনো প্রকার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনার ভিসা আবেদন টোটালি বাতিল হয়ে যেতে পারে এবং সেই ডকুমেন্টটি হলো ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম। অনলাইন থেকে আপনাদের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে এবং যেখানে যে ইনফরমেশন চাইবে সঠিক নিয়মে নির্ভুলভাবে সেখানে সেই ইনফরমেশন প্রদান করতে হবে। ভিসা আবেদনের সময় সর্বদাই চেষ্টা করবেন আপনার যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রেখে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করার জন্য। ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটার। যেহেতু আপনি আয়ারল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটারের প্রয়োজন হবে। সর্বদাই চেষ্টা করবেন আয়ারল্যান্ডের যে সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটি আছে এ সকল র্যাঙ্কিং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার জন্য এবং ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার পর ইউনিভার্সিটি অথরিটি যখন আপনাকে এই অ্যাকসেপ্টেন্স লেটার দিবে সেই অ্যাকসেপ্টেন্স লেটারের হার্ড কপি সহ 1 থেকে 2 সেট ফটোকপি অবশ্যই আপনার ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স লেটারের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে একাডেমিক ডকুমেন্টস। আয়ারল্যান্ডে আপনি যদি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রির জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার এসএসসি প্লাস এইচএসসি সমমানের যে সকল ডকুমেন্টস আছে তার 1 থেকে 2 সেট ফটোকপির সঙ্গে সঙ্গে এ সকল ডকুমেন্টসের যে হার্ড কপি আছে উভয়ই কিন্তু আপনার ভিসা আবেদনের সময় প্রয়োজন হবে। আর তাছাড়া আপনি যদি মাস্টার্স ডিগ্রির জন্য ভিসা আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার প্রয়োজন হবে এসএসসি প্লাস এইচএসসির সকল ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আপনার ব্যাচেলার্স ডিগ্রির সকল ডকুমেন্টস। একাডেমিক ডকুমেন্টসের সঙ্গে সঙ্গে আরও একটি ডকুমেন্টস অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়ারল্যান্ডের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য এবং সেই ডকুমেন্টটি হলো ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। বিশেষ করে আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসার জন্য আপনার এই ইংলিশ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার আইএলটিএস অথবা টোফেল স্কোর যদি হাই র্যাঙ্কিংয়ের না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসা আবেদন
রিজেক্ট হয়ে যেতে পারে। তাই সর্বদাই চেষ্টা করবেন আপনার আইএলটিএস অথবা টোফেল স্কোর ভালো রাখার জন্য। আর তাছাড়া আপনার এই স্কোর যদি ভালো হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু আয়ারল্যান্ডের যে কোনো ইউনিভার্সিটিতে ভালো মানের স্কলারশিপ পেয়ে যেতে পারেন। একাডেমিক ডকুমেন্টসের পরে আপনাদের প্রয়োজন হবে সিভি এবং স্টেটমেন্ট অফ পারপোজ। ভিসা আবেদনের সময় অবশ্যই আপনাদের আপডেটেড একটি সিভি জমা দেওয়া লাগবে এবং আয়ারল্যান্ডের ভিসা আবেদনের জন্য আয়ারল্যান্ডের যে ফরম্যাট আছে সিভি তৈরি করার, সেই ফরম্যাটেই কিন্তু আপনাদের এই সিভিটি তৈরি করতে হবে। আর তাছাড়া আপনাদের স্টেটমেন্ট অফ পারপোজ কিন্তু আয়ারল্যান্ডের বিভিন্ন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে এবং আয়ারল্যান্ডের এই স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই স্টেটমেন্ট অফ পারপোজটি আপনারা খুব গুরুত্ব সহকারে লেখার চেষ্টা করবেন। কিভাবে এই স্টেটমেন্ট অফ পারপোজ লিখতে হবে গুগল সার্চ করলে কিন্তু অসংখ্য স্যাম্পল পেয়ে যাবেন। এখন যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, বাংলাদেশ থেকে যে কোনো দেশের স্টুডেন্ট ভিসা আবেদনের জন্য এই ডকুমেন্টটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ডকুমেন্টটি হলো ব্যাংক স্টেটমেন্ট। আয়ারল্যান্ড দেশটির জন্য আপনার ব্যাংক স্টেটমেন্টে যদি যথেষ্ট পরিমাণ টাকা দেখাতে না পারেন সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। সর্বদাই চেষ্টা করবেন আপনার ব্যাংক স্টেটমেন্টের লাস্ট 6 মাসের যে ট্রানজ্যাকশন হিস্টোরি আছে সেই হিস্টোরিটি খুব ভালো রাখার জন্য এবং যত বেশি পরিমাণ পারেন টাকা দেখানোর জন্য আপনার এই ব্যাংক স্টেটমেন্টে। ব্যাংক স্টেটমেন্টের সঙ্গে সঙ্গে আপনাদের প্রয়োজন হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। বাংলাদেশে আপনি কোনো প্রকার কোনো ক্রাইমের সঙ্গে জড়িত কিনা তার প্রমাণ হিসাবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনলাইনের মাধ্যমে আপনারা খুব সহজেই নিজেই কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন এবং 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কিন্তু পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটি আপনারা হাতে পেয়ে যাবেন। আর তাছাড়া আপনার যদি কোনো স্টাডি গ্যাপ থেকে থাকে তাহলে কিন্তু ভিসা আবেদনের সময় এই স্টাডি গ্যাপের এক্সপ্লেইন করা লাগবে। কেন আপনার এই স্টাডি গ্যাপ, আপনি দেশে থেকে কি করছেন, এই সকল বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবেই কিন্তু আপনাকে এক্সপ্লেইন করা লাগবে। তাই ভিসা আবেদনের সময় অবশ্যই আপনাদের মানসিকভাবে প্রস্তুত থাকা উচিত এই এক্সপ্লেনেশনের জন্য। সর্বশেষ যে ডকুমেন্টটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেইটা হলো প্রুফ অফ অ্যাকোমোডেশন। অথবা আপনি যদি আয়ারল্যান্ডে যেয়ে নিজেই নিজের মতো করেই অবস্থান করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনি যে বাসায় অবস্থান করবেন তার যে কন্ট্রাক্ট পেপার আছে তার একটি কপি ভিসা আবেদনের সময় জমা দিতে হবে। এই যে সকল ডকুমেন্টস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করলাম, ভিসা আবেদনের জন্য এই প্রত্যেকটা ডকুমেন্টসই কিন্তু আপনার বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে। তাই ভিসা আবেদনের পূর্বে বারবার চেক করে নেবেন যে কোনো ডকুমেন্টসে কোনো প্রবলেম আছে কিনা অথবা কোনো ডকুমেন্টস মিসিং আছে কিনা। তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন কিভাবে খুব সহজেই আয়ারল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য ডকুমেন্টস রেডি করবেন এবং সঠিক নিয়মে কিভাবে এই ডকুমেন্টসগুলো রেডি করে ভিসা আবেদন করবেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।